আলহামদুলিল্লাহ, আজ শুক্রবার, ঈদের আগের রাত। আপনারা যদি আল্লাহ তাআলার এই দুটি শক্তিশালী নাম মাত্র 5 বার পড়েন, আপনি চাওয়ার আগে আল্লাহ তাআলা আপনার চাওয়া সমস্ত চাওয়া পূর্ণ করবেন। আল্লাহ তাআলা আপনাকে এত ধন সম্পদ, এত টাকা পয়সা, এত ধনী করবেন যা আপনি কল্পনা করতে পারবেন না, এবং আপনাকে কখনোই দারিদ্রতা গ্রাস করবে না। আপনার জীবনে কখনোই অভাব অনটন আসবে না। আজকের আমল করে ফলাফল পেয়েছে এমন লোক থেকে আজকের এই আমলটি আমি বাছাই করে নিয়ে এসেছি। একসময় যার কোনো কিছুই ছিল না, সে হত দরিদ্র অবস্থায় দিন কাটিয়েছেন এবং তাকে কেউ পছন্দ করত না। তার স্ত্রী থেকে, তার সন্তান থেকে, তার শ্বশুর বাড়ি থেকে তাকে কেউ পছন্দ করত না। ওই ব্যক্তি থেকে আজকের এই আমলটি আমি নিয়ে এসেছি। সে আমল করেছে, আজ সে অনেক ভালো অবস্থানে রয়েছেন এবং তার লক্ষ লক্ষ টাকা রয়েছে। সে কিভাবে আমলটি করেছে, কোন কোন নিয়ম মেনেছে এবং কোন কোন ভাবে এই ঈদের আগের রাত্রে আমল করত, আজকে সম্পূর্ণ কিছু জানতে পারবেন। টেনে ভিডিও দেখলে কোনো পয়েন্টে মিস হলে কাজ হবে না, তাই না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। আর চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করবেন তাদেরও মনের আশা পূর্ণ হবে ইনশাআল্লাহ। তো যারা আমলটি করবেন একটি লাইক দিয়ে সকলে লিখুন আমিন। প্রিয় বন্ধুরা, মানুষের জীবনে এক সময় খারাপ যায়। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে পরীক্ষা করেন, কিন্তু এই পরীক্ষাটাই আমরা অনেকে বুঝতে পারি না, যার ফলে আমরা যখন অভাব অনটনে পড়ে যাই, বিপদ আপদে পড়ে যাই, তখন কিন্তু আমরা খুব ভালো করে উপলব্ধি করতে পারি যে জীবনে টাকা পয়সা সম্পদ খুবই প্রয়োজন। আবার আমরা ওই সময় বুঝতে পারি কে আমাদের আপনজন আর কে আমাদের পর। তখন আমরা বুঝতে পারি আমাদের জীবনে কারা আমাদের জীবনে গুরুত্বপূর্ণ এবং কারা আমাদেরকে ভালোবাসেন। জীবনে এই সময়টা আপনি উপলব্ধি করতে পারবেন যে আল্লাহ রাব্বুল আলামিন একমাত্র আমাদের সঙ্গী, তিনি আমাদের সাথে থাকবেন। এবং আপনি আরো উপলব্ধি করতে পারবেন যখন দেখবেন আপনার চারদিক থেকে অন্ধকার নেমে এসেছে, কোনো পথ খুঁজে পাচ্ছেন না, একমাত্র আল্লাহ তাআলাই আপনাকে রহম করতে পারেন। তো প্রিয় বন্ধুরা, আল্লাহ তাআলাই আমাদেরকে দেবেন এমনটা সবসময় ভাবতে হবে। তো যারা অভাব অনটনে বিপদ আপদে রয়েছেন, আপনাকে ভাবতে হবে আল্লাহ তাআলা আপনাকে তা দান করবেন। দেখুন, এক সময় তার নাম আমার বলতে অনিচ্ছুক, নাম প্রকাশ করতে বলে নাই। তো দেখেন, এক সময় সে কাজ করত, সে গাড়ি চালাতো এবং মোটামুটি তার ভালো অবস্থান ছিল, কিন্তু হঠাৎ করে একটি সমস্যার কারণে সে আর ভালো করে ইনকাম করতে পারে নাই। তারপরে দেখা যাচ্ছে সে অভাবে পড়ে যায় এবং তার যে গাড়িটা ছিল সেটাও বিক্রি করে দেয়। বিক্রি করে দিয়ে সে বেশ কিছুদিন বাড়িতে থাকার পর তার হাতের টাকাও শেষ হয়ে যায়। যখন সে শ্বশুর বাড়িতে যায়, তখন সেখানে তার শ্বশুর শাশুড়ির কথা শুনে এবং বাজে কথা শোনার পর সে শ্বশুর বাড়ি থেকে চলে আসে। এবং এক পর্যায়ে তার হাতের টাকা পয়সা না থাকার কারণে তার কাছের মানুষগুলো তাকে অপছন্দ করতে শুরু করে, তার সাথে ব্যবহার খারাপ করতে শুরু করে। সে ভালো করে তাদের চাহিদা পুরা করতে পারছিল না, সন্তানকে ভালো জামা কিনে দিতে পারছিল না, স্ত্রীকে ভালো কাপড় কিনে দিতে পারছিল না। এক পর্যায়ে সে হতাশ হয়ে যায়, সে কি করবে কোনো কিছুই খুঁজে পাচ্ছিল না। কিন্তু একবার সে হুজুরের কাছে এসে সে বিষয়গুলো বলতে লাগলো। তখন হুজুর তাকে আজকের এই আমলটি করার জন্য বলেছিলেন। তো সে গিয়েছিল, জিলহজ মাসে সে গিয়েছিল এবং বলে যে তুমি আরাফার দিনের রোজা রাখো এবং পরবর্তী সময় তুমি আল্লাহ তাআলার কাছে এই আমলটি করো। তো দেখা যায় যে বেশ কিছুদিন পর সে যখন আমল করে সে ছোট্ট করে একটি ব্যবসা শুরু করে, সে ব্যবসাতে সে অল্প পুঁজি দিয়ে শুরু করার পর দেখা যায় বেশ কিছুদিন পর তার ব্যবসা সফল হয়ে যায় এবং সে আগের তুলনায় সে ভালো হতে শুরু করে। এক পর্যায়ে সে অনেক ধন সম্পদের মালিক হয় এবং তার অবস্থান পরিবর্তন হয়ে যায়। এবং যারা তাকে কষ্ট দিত, তার কথা অবহেলা করত, এক পর্যায়ে তারা তার কাছে এসে সহযোগিতা চাওয়া শুরু করে দেয়। তো প্রিয় বন্ধুরা, আল্লাহ তাআলা কিন্তু যাকে চাইলে তাকে কিন্তু ধন সম্পদ দান করতে পারেন। আবার ফকিরকে বাদশা বানাতে পারেন, বাদশাকে ফকির বানাতে পারেন। এটা আল্লাহ তাআলার ইচ্ছা। তো কখনো ধৈর্য হারা হবেন না, আল্লাহ তাআলার কাছে চাইবেন এবং ওই ব্যক্তি যেভাবে আজকের এই আমলটি করেছে ঠিক আপনাদেরকে সেভাবে বলবো তিনি কি কি নিয়ম ফলো করত, কি কি পদ্ধতি তিনি মেনে আমল করার ফলে আল্লাহ রাব্বুল আলামিন এই আমলের ওসিলায় তার জীবন পরিবর্তন হয়েছে। সে এখন পর্যন্ত এই আমলটি করে যাচ্ছে।
তো আমলটি করার ক্ষেত্রে সে বলতো আমার আত্মীয় সম্পর্ক যাদের সাথে খারাপ ছিল আমি তাদেরকে খুঁজে খুঁজে তাদের কাছে যেতাম এবং তাদের সাথে সম্পর্ক ভালো রাখার চেষ্টা করতাম। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি আপনি আত্মীয়দের সাথে সম্পর্ক ভালো না রাখেন তাহলে আপনার রিজিকের সমস্যা দেখা দেবে, আপনার আয়ু কমে যাবে। আপনারা বুখারী শরীফের হাদিস জেনে দেখতে পারবেন যে আত্মীয় সম্পর্ক যারা চিহ্নিত করে তাদের আয় উন্নতি বা তাদের রিজিক কমে যায়। তো তারপর তিনি কি করতো, যাদের সাথে দূর সম্পর্কে আত্মীয় তাদের সাথে যোগাযোগ রাখতো এবং তাদের সাথে সম্পর্ক ভালো রাখতো। তার শ্বশুর বাড়িতেও যদি তাকে অপমান করতো তারপরও সে তাদের সাথে ভালো আচরণ, তাদের সাথে সম্পর্ক ঠিক রাখতো। তারপর তিনি বলেন যে সময় গাড়ি চালাতেন তখন তিনি 5 ওয়াক্ত নামাজ পড়তে পারেন নাই, কিন্তু যখন সে সমস্যা পড়ার কারণে বাড়িতে বেকার ছিল তখন তিনি 5 ওয়াক্ত নামাজটা শুরু করে দেন হুজুর যেভাবে বলেছে। কারণ হচ্ছে যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ আদায় করে আল্লাহ তাআলা কিন্তু এমনিতেই কিন্তু তার অভাব অনটন দূর করে দেন, তার সমস্যা দূর করে দেন, তার রিজিকটা ফারিয়ে দেন। তখন ওই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়া শুরু করে দেন। এবং সে বলছিল যে এক সময় সে তার নাকি সে ঋণ করেছিল, যার ফলে হচ্ছে আপনার কিস্তি করেছিল, যেভাবে বলতো ওই কিস্তিটা সে তওবা করে ছেড়ে দেয় এবং কিস্তি সে দূর করে দেয়। এর কথা হচ্ছে যদি আপনি হারাম খাবার খান, খেয়ে যদি দোয়া করেন আপনার দোয়া কবুল হবে না। তো সে হারাম খাবারগুলো সে ছেড়ে দিয়েছে এবং সে ভালো করে আমল করা শুরু করে দিয়েছে। তারপরে হচ্ছে শর্ত হচ্ছে যে আল্লাহর সাথে নাফরমানি করা যাবে না, তাড়াহুড়াটা করা যাবে না। আপনি তাড়াহুড়া করবেন, আমি এখন আমল করলাম কেন ফলাফল পেলাম না। তিনি বলেন আমি আমল করে যাচ্ছি এবং আমি ছোট্ট একটা ব্যবসা শুরু করি এবং দেখা যাচ্ছে অল্প কিছু দিনের ভিতরে আমার ব্যবসা সফল হওয়া শুরু করেছে। তাড়াহুড়া করা যাবে না, আল্লাহ কেন দিচ্ছে না, কেন ফলাফল পাচ্ছি না, এমনটা করলে কখনোই ফলাফল পাওয়া যাবে না। কারণ হচ্ছে তাড়াহুড়া করলে বান্দার দোয়া আল্লাহ তাআলা কবুল করেন না। আর যদি আপনার শর্ত এবং নিয়ম ঠিক থাকে আল্লাহ তাআলা আপনার দোয়া 3 ভাবে কবুল করবেন এবং 3টাতে কে যে কোনো একটা হবে 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 এটা নিশ্চিত থাকতে পারেন। কারণ আপনাদের মুসনাদে আহমদ হাদিস নাম্বার 11,133 নম্বর হাদিসে স্পষ্ট বলা আছে যে আপনি যদি দোয়া করেন সেই দোয়া আল্লাহ তাআলা হুবহুব কবুল করে দুনিয়াতে আপনাকে দেওয়া হবে, নয়তোবা আপনার তা প্রতিদান পরকালের জন্য সংগ্রহ করা হয়, নয়তোবা আপনার দোয়ার মাধ্যমে অনুরূপ বড় কোনো অমঙ্গল থেকে আপনাকে দূরে রাখা হবে। তো আপনার দোয়া কখনোই বরখেলাপ যাবে না, এটা নিশ্চিত থাকতে পারেন। আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করবেন, এটা আল্লাহর ওয়াদা। তারপর তিনি বললেন যে আমলটি আমি কিভাবে করেছি, এগুলো আমি সতর্কভাবে মেনেছি, শর্ত মেনেছি। এখন কথা হচ্ছে নিয়মটি মানার জন্য তিনি যখন আমলটি করতেন 5 ওয়াক্ত নামাজ আদায় করতেন। আর যেহেতু শুক্রবার রাত্রে তিনি উজু করে 2 রাকাত নফল নামাজ পড়তেন, তাহাজ্জুদের নামাজ। তাহাজ্জুদের সময় কিন্তু বান্দার সাথে আল্লাহ সরাসরি সম্পর্ক স্থাপন করেন। ওই সময় বান্দা আল্লাহ তাআলার কাছে যা চান আল্লাহ তাআলা তাকে তা দান করেন। আর যেহেতু শুক্রবার আল্লাহ রাব্বুল আলামিন নিম্ন আকাশে নেমে আসেন প্রতি রাতে, এসে ডাকতে থাকে কার কি লাগবে, কি অভাব অনটনে আছে। তো ওই সময় তিনি উত্তম রূপে উজু করে 2 রাকাত 4 রাকাত 8 রাকাত আপনার যত রাকাত ভালো লাগে নফল নামাজগুলো পড়ে নেবেন। পড়ে আপনি নিজে নিজে শিওরিটি হবেন। উনি বলেন যে আমি নিজে শিওর হচ্ছি যে আল্লাহ আমাকে দেবে, আমার দ্বারা কিছু একটা হবে। আর আমার ভিতরে একটা কষ্ট বা একটা রাগ ছিল যে আমার দ্বারা আল্লাহ তাআলা একটা কিছু করাবেন। এইভাবে তিনি আমল করতেন। তো এটা হাদিসও আছে যে বান্দা আল্লাহর প্রতি যেমন ধারণা রাখেন আল্লাহ ঠিক তার সাথে তেমন আচরণ করে থাকেন। অবশ্যই কান্নাকাটি করে পূর্বে পাপের জন্য লজ্জিত হয়ে আল্লাহ তাআলার কাছে চাইতে হবে, তাহলে আপনার 2 চোখের পানি জমিনে পড়ার আগে আল্লাহ তাআলা আপনার চাওয়া পূর্ণ করে নেবেন। তারপরে হচ্ছে তিনি বলেন যে আমার দোয়া দ্রুত কবুল হওয়ার জন্য আমাকে শায়েখ বলে যে বেশি করে ইস্তেগফার পড়ার জন্য। তো আমি সবসময় চেষ্টা করতাম যে সারাদিন ইস্তেগফার পড়ার জন্য। তো তারপর যখন আমি আমলটি করি, আমলটির সময় আমি সর্বোচ্চ 21 বার ইস্তেগফার পড়তাম। কারণ আপনারা জেনে থাকবেন যে আবু দাউদের হাদিসে আছে 1518 নম্বর হাদিস, যে ব্যক্তি ইস্তেগফার বেশি বেশি করে পড়ে ওই ব্যক্তিকে মুস্তাজাবু দাওয়া বানিয়ে দেন। এবং ওই ব্যক্তির জীবনে যদি বড় কোনো সমস্যা থেকে যাকে, যে সমস্যা থেকে উদ্ধার হতে পারছেন, আল্লাহ তাআলা কুদরতিভাবে পথ দেখিয়ে দেন এবং তার অভাব অনটন বিপদ আপদ আল্লাহ তাআলা দূর করে দেন। এবং ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন এমন জায়গা থেকে এমন ওষুধ থেকে রিজিক দেন যা সে কোনোদিন কল্পনা করতে পারেনি। তো তিনি বলেন আমি 21 বার ইস্তেগফার পড়তাম, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এইভাবে তিনি পড়ে নিতেন। তারপরে হচ্ছে তিনি পড়তেন
দুরূদ শরীফ, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যদি কেউ দুরূদ না পড়ে তাহলে তার দোয়া কবুল করা হয় না, সেটা আসমানে গিয়ে ঝুলন্ত অবস্থায় থাকবে। তো আপনারা সকলেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ পড়বেন। তো যারা পারেন না আমার সাথে সাথে পড়তে পারেন, বা আপনারা ছোট্ট দুরূদ শরীফ পড়ে নেবেন। তো যারা দুরূদ ইব্রাহিম পারেন না, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে হচ্ছে আপনারা পড়বেন একবার সূরা ফাতিহা। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। তারপর হচ্ছে 3 বার সূরা ইখলাস পড়বেন। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তারপর হচ্ছে আল্লাহ তাআলার এই দুটি শক্তিশালী নাম তিনি পড়ে নিতেন 5 বার। তো প্রিয় বন্ধুরা, যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ইনশাআল্লাহ তাদেরও মনের আশা পূর্ণ হবে, কারণ যাদের মন ভালো তারা অন্যদের সহযোগিতা করেন, আল্লাহ তাআলা তাদের মনের আশা পূর্ণ করেন। আল্লাহ তাআলা সেই শক্তিশালী প্রথম নামটি হচ্ছে ইয়া মুজিবু, ইয়া মুজিবু, ইয়া মুজিবু, ইয়া মুজিবু। এভাবে পড়ে নেবেন। যে ব্যক্তি ইয়া মুজিবু পড়ে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তি যা দোয়া করে তা কবুল করে নেন, এবং সে যদি লিখে সাথে রাখে কাউকে পছন্দ করে তাহলে আল্লাহ তাআলা ওই ব্যক্তির মানে যাকে পছন্দ করে তার সাথে বিয়ের প্রস্তাব যদি দিয়ে থাকে তার বিয়ের প্রস্তাব তারা কবুল করবেন, এটাই বলা হয়েছে। তারপরে হচ্ছে আপনারা পড়ে নেবেন আল্লাহ তাআলার এই শক্তিশালী নাম ইয়া মালিকু, ইয়া মালিকু, ইয়া মালিকু। তারপর 2 হাত তুলে আল্লাহ তাআলার কাছে দোয়া করুন, ইনশাআল্লাহ আপনার সমস্ত চাওয়া পূর্ণ হবে, ধন সম্পদ বেড়ে যাবে। তো প্রিয় বন্ধুরা, আপনাদের জন্য দোয়া রইল, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা আমার আপনার সকলের মনের আশা পূর্ণ করুক, আমিন।